গল্পের শুরু হয় একটা সুন্দর শহর দেখিয়ে, যেখানে একটা ছোট ছেলে তার মায়ের সাথে একটা নতুন জায়গায় শিফট করে। এখানে একটা কুকুর আছে যেটাকে সেই ছেলেটা অনেক ভালোবাসে, কারণ এই কুকুরটাই তার একমাত্র বন্ধু যে সব সময় তার সাথে খেলে। এভাবে সময় কাটতে থাকে, শীতকাল চলে আসে, কিন্তু একদিন সেই ছেলেটার সব থেকে ভালো বন্ধু সেই কুকুরটা মারা যায়। এরা সেই কুকুরটার গ্রেভ তাদের বাসার পেছনেই বানায়। কুকুরটা মারা যাওয়াতে ছেলেটা অনেক কষ্ট পায়। সে এই ক্রিসমাসে সান্টা ক্লজের কাছে তার প্রিয় কুকুরকে ফেরত চায়। একদিন ছেলেটা যখন বিছানা থেকে নেমে ছুটে বাইরে যাচ্ছিল, তখন তার পায়ের সাথে আঘাত লেগে ফ্লোরের একটা টাইলস উঠে যায়। কিন্তু এর নিচে ছেলেটা একটা খেলনা তবে একটা বক্স পায়। এই বক্সের ভেতরে একটা বড় স্নোম্যানের ছবি এবং এটাকে বানানোর কিছু সামগ্রী রাখা আছে। যখন ছেলেটা বাইরে তাকায় তখন দেখে বাইরে বরফ পড়ছে। এটা দেখে ছেলেটা অনেক খুশি হয়, কারণ সে এখন এরকম একটা স্নোম্যান বানাতে পারবে। খাবার খাওয়ার পরে সে তার মায়ের কাছে পারমিশন নিয়ে স্নোম্যান বানাতে চলে যায়। হ্যাঁ, তার ছবির মতো একটা বিশাল বড় স্নোম্যান বানাতে চায় সে। তাই সে তার বাসার ব্যাকইয়ার্ডে সবগুলো স্নো একখানে করতে শুরু করে। কিন্তু এত বড় স্নোম্যান বানানোর জন্য এই বরফ যথেষ্ট নয়। তাই সে তার আশেপাশে দেখে তার বাসার ছাদ, গাছের ডাল ইত্যাদিতে অনেক বরফ জমে আছে। সে সবগুলো বরফ একখানে জমা করে সেটা দিয়ে স্নোম্যান বানাতে পারবে। সে আশেপাশের সব বরফ একখানে জমা করে ফাইনালি একটা বিশাল বড় স্নোম্যান বানিয়ে ফেলে। এই স্নোম্যানের নাক বানানোর জন্য বাসা থেকে একটা ফল নিয়ে এসে নাকের জায়গায় লাগিয়ে দেয়। কিন্তু স্নোম্যান বানানোর পরেও বেশ কিছু বরফ অবশিষ্ট রয়ে গেছে। বাসায় এসে ছেলেটা যখন তার মোজা খুঁজছিল, তখন হঠাৎ করে তার কুকুরের কানের কথা মনে পড়ে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে বাকি জমে থাকা বরফ দিয়ে একটা কুকুর বানিয়ে তার মোজা সেই কুকুরের কানে লাগিয়ে দেয়। এখন ক্লান্ত হয়ে ছেলেটা ঘুমিয়ে পড়ে। যখন রাত 12টা বাজে তখন তার কুকুরের কথা মনে পড়ে এবং ঘুম ভেঙে যায়। সে গভীর রাতে তার বানানো স্নোডগটাকে জানালা দিয়ে বাইরে দেখে, কিন্তু অবাক করা ব্যাপার হলো সেই স্নোডগ মুভ করছিল। আসলে এই কুকুরটা হঠাৎ করে জ্যান্ত হয়ে গেছে। ছেলেটা এটা একেবারেই বিশ্বাস করছিল না, তাই সে চেক করার জন্য নিচে যায়। কিন্তু বাইরে এসে একেবারে ভয় পেয়ে যায়, কারণ এই স্নোম্যানটা যেটাকে সে নিজ হাতে বানিয়েছিল সেটা হঠাৎ করে মুভ করছে, যেন তার ভেতরেও প্রাণ চলে এসেছে। আর এই স্নোম্যানটাও একটা ভালুকের মতো হাঁটাচলা করে বেড়াচ্ছে। ছেলেটার বানানো স্নোডগ তার আসল কুকুরের মতোই তার সাথে খেলা করে। আর এদিকে সেই স্নোম্যানও পেছনে নেই, সেও তাদের সাথে খেলতে শুরু করে। যখন এরা বল দিয়ে খেলছিল তখন সেই বলটা বাসার ভেতরে ঢুকে যায়। এরা যখন সেই বলটা নেয়ার জন্য বাসার ভেতরে আসে, তখন ছেলেটা লক্ষ্য করে তার বানানো বরফের কুকুরটা হিটারের সামনে যাওয়ার কারণে গলে যাচ্ছে। আর এরকমই যদি চলতে থাকে তাহলে কিছু সময়ের মাঝেই সেই স্নোডগ এবং স্নোম্যানটাও গলে যাবে। তাই ছেলেটা দ্রুত এদের দুজনকে আবারও বাইরে নিয়ে আসে। স্নোম্যান অনেক খুশি হয়, কারণ ছেলেটা তাদের কেয়ার করছে। তাই সে ছেলেটার রুম থেকে একটা স্কেট কার্ড নিয়ে আসে। আসলে এটা এমন একটা জিনিস যেটা বরফের মধ্যে স্লাইড করে চলে। স্নোম্যান এখন ছেলেটাকে সেই কার্টের উপরে বসিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখান থেকে সম্পূর্ণ শহর এবং শহরের লাইট অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। শুধু তাই নয়, যখন ছেলেটা আকাশে তাকায় তখন দেখে অনেকগুলো স্নোম্যান আকাশে উঠছে। আর এই স্নোম্যান গুলো প্রত্যেকটা বাসায় থাকা বাচ্চাগুলো বানিয়েছে। ছেলেটার স্নোম্যানটাও বাকি সব স্নোম্যানদের মতো আকাশে উঠতে চাইছিল, কিন্তু সেই ছেলেটাকে সহ আকাশে উড়ে যায়। এরা আকাশে ওরাটা অনেক এনজয় করছিল। তখন হঠাৎ করে অনেকগুলো পাখি স্নোম্যানের কাছে চলে আসে। আর স্নোম্যান এই পাখিগুলোর জন্য অ্যালার্জি হয়, যে জন্য সে একটা হাঁচি দেয়। এর ফলে তার নাকটা ছুটে নিচে পড়ে যায়। এখন এদের স্নোম্যানের নাক খুঁজতে যেতে হবে, তাই তারা দ্রুত নিচে নেমে আসে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে তারা স্নোম্যানের নাক খুঁজে পায়, কিন্তু এর সাথে এরা একটা মজার জিনিসও দেখতে পারে, আর তা হলো একটা এরোপ্লেন। এখন স্নোম্যান সেই ছেলেটাকে এবং স্নোডগটাকে এরোপ্লেনে বসিয়ে লাইট হাউসের পাশ দিয়ে সারা পৃথিবী ঘুরিয়ে নিয়ে বেড়ায়। এরপরে স্নোম্যান ছেলেটাকে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে অনেকগুলো স্নোম্যান অনেক এনজয় করছিল। এখানে কেউ স্কেটিং, কেউ নাচ, আবার কেউ অনেক কিছু করছিল। আসলে এটা স্নোম্যানদের পার্ক। এখানে বিভিন্ন ধরনের রাইড এবং মজা করার জিনিস রয়েছে। কিছুক্ষণ পরে এখানে সব স্নোম্যান মিলে একটা রেস শুরু করে। যখন রেস শুরু হয় তখন কেউ জিতে, আবার কেউ পড়ে যাচ্ছে। কেউ এদিকে যাচ্ছে, আবার কেউ ওদিকে। কেউ উল্টা রাস্তা দিয়ে যাচ্ছে, আবার কিছু কিছু স্নোম্যান নিজেদের কন্ট্রোল করতে পারছে না। আর এই রেসটা অনেক মজার ছিল। আর এভাবে বিভিন্ন স্ট্রাগলের মাধ্যমে ছেলেটার রেসটা জিতে যায়। যখন এই রেস শেষ হয়ে যায় তখন সান্টা ক্লজ এখানে আসে এবং এদের সবাইকে গিফট দেয়। সান্টা ক্লজ অনেক আগে সেই ছেলেটাকে একটা চিঠি দিয়েছিল, যেখানে ছেলেটা সান্টা ক্লজের কাছে তার কুকুর ফেরত চেয়েছিল। আর সেই অনুযায়ী সান্টা ক্লজ তাকে একটা বক্স দেয়। ছেলেটা যখন সেই বক্সটা চেক করছিল তখন সেখানে স্নোম্যান এসে ছেলেটাকে বলে, তাড়াতাড়ি বাসায় চলো, দেখো সকাল হয়ে যাচ্ছে। যদি আমরা তাড়াতাড়ি বাসায় না যেতে পারি তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, আর আজকে সূর্য উঠবে। আমরা আগেই দেখেছি এরা একটা এরোপ্লেনে করে এখানে এসেছিল, কিন্তু তাদের কাছে এত সময় নেই যে সেটাকে আবারও সেই জায়গায় রেখে আসবে যেখান থেকে এটাকে নিয়ে আসা হয়েছিল। তাই অন্য আর একটা স্নোম্যান তাদের এই প্লেনটাকে সঠিক জায়গায় রাখার দায়িত্ব নেয়। সে প্লেনটাকে নিয়ে গিয়ে সেই জায়গায় রাখে যেখান থেকে এরা নিয়ে গিয়েছিল। এখন স্নোম্যান, স্নোডগ এবং সেই ছেলেটা আবারও বাসায় ফিরে আসে। আর যখন সূর্য ওঠে তখন স্নোম্যান
এবং স্নোডগ মেল্ট হয়ে শেষ হয়ে যাবে। ছেলেটা এরকম কিছু চাইছিল না, সে এদের সাথে অনেক মজা করেছে, তাই ছেলেটা ছুটে গিয়ে স্নোম্যানকে হাক করে। এখন এদের হাতে যতটুকু সময় ছিল সে বাগানে আরেকটু খেলে। যখন ছেলেটা আবারও বাসায় ফিরে যেতে শুরু করে তখন তার স্নোডগ তার সাথে বাসায় যেতে চায়, কিন্তু যদি ছেলেটা স্নোডগটাকে বাসায় নিয়ে আসে তাহলে খুব দ্রুত মেল্ট হয়ে যাবে। এমন সময় ছেলেটার মনে পড়ে সান্টা ক্লজ তাকে একটা গিফট দিয়েছে। যখন সে এই গিফটটা ওপেন করে তখন দেখে এটার ভেতরে একটা কুকুরের নেক ব্যান্ড রয়েছে। যখন সে ব্যান্ডটা কুকুরটাকে পরিয়ে দেয় তখন একটা ম্যাজিক্যাল ব্যাপার ঘটে, সেই স্নোডগ একটা আসল কুকুরে কনভার্ট হয়ে যায়। আর এটা এতটাই ইমোশনাল ছিল যে এরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এখন আবারও এরা খেলতে শুরু করে। কিছুক্ষণ পরে ছেলেটা তার কুকুরটাকে নিয়ে বাসায় ফিরে আসে আর সে কুকুরটাকে তার পাশে নিয়েই ঘুমায়। কিন্তু যখন সকাল হয় তখন ছেলেটা দেখে কুকুরটা তার সাথে বিছানায় নেই। তার মানে এটা সেই ছেলেটার শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। কিন্তু আসলে কি তাই? রাতে এই ছেলেটার সাথে যা কিছুই হয়েছিল তা আসলে স্বপ্ন নয়, বরং বাস্তবেই হয়েছে। কারণ যখন সে ঘুম থেকে উঠে নিচে নামে তখন সে তার কুকুরটাকে দেখতে পায়। কিন্তু আজ রোদ ওঠার কারণে তাদের স্নোম্যান মেল্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে বা মারা গেছে। কিন্তু এই ছেলেটা এবং কুকুরটা স্নোম্যানটাকে মেল্ট হয়ে যেতে দেখে অনেক কষ্ট পায়। কিন্তু তাদের সাথে যা কিছুই হয়েছে তা আসলে অনেক ভালো ছিল। আর এসব কিছুর সাথে এই সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।